কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামাত ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের দিকে অভিযোগের তীর ওঠে বিভিন্ন মহল ও গোয়েন্দা সংস্থা থেকে। গত সোমবার ১৪ দলীয় জোটের নেতারা জামাত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে তাদের সর্বসম্মত সিদ্ধান্ত ও সে অনুযায়ী ব্যবস্থা নিতে অনুরোধ জানান প্রধানমন্ত্রীর কাছে। বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা। পরে নির্বাহী আদেশে জামাত শিবিরকে নিষিদ্ধ করার কথা জানান আইনমন্ত্রী। সে অনুযায়ী জামাত ও এর সব অঙ্গ সংগঠন নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সন্ত্রাস দমন আইন ২০০৯-এর ১৮ ধারায় এই প্রজ্ঞাপন জারি করা হয়। ২০১২ সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাত ইসলামী ও ছাত্র শিবিরকে যুদ্ধাপরাধী হিসাবে গণ্য করা হয়। এছাড়া ২০১৩ সালে হাইকোর্টের রিট অনুযায়ী জামাতের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। প্রজ্ঞাপনে বলা হয়, জামাত ইসলামী ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতায় জড়িত, তাই নিষিদ্ধের তালিকাভুক্ত হল দলটি সহ এর সকল অঙ্গ সংগঠনের রাজনীতি। এর আগে নিষিদ্ধ করার বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠায় আইন মন্ত্রণালয়। আইনি মতামত দেওয়ার পর দুপুরে আইনমন্ত্রী বলেন, নিষিদ্ধ হবার পর তারা আর এই নামে রাজনীতি করতে পারবে না। এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না এবং তারা যদি দেখেন, আবারও আমি বলছি, বাংলাদেশে আইন আছে, তারা যদি বাংলাদেশের কোনো আইনে অপরাধ করে থাকে অবশ্যই তাদের বিচার হবে। কিন্তু এটা যদি আপনারা বলেন গণহারে জামাতে ইসলামের যারা নতুন কর্মী, যারা ১৯৭১-এর পরে জন্ম নিয়েছে কিন্তু তাদেরকে বিচার করা হবে, আমি এরকম গণহারে বিচার করা হবে না। আন্ডারগ্রাউন্ডে যেতে পারে, আন্ডারগ্রাউন্ডে অনেক দল গেছে, অনেক দলের কি হয়েছে আপনারা নকশালবাড়ির আপনারা যা ইতিহাস জানেন, তো সেটা অনেক দল যেতে পারে আন্ডারগ্রাউন্ডে, কিন্তু আমি আগেও বলেছি সেইটাকে মোকাবেলা করার মতন প্রস্তুতি আমাদের আছে। এদিকে জামাতে ইসলামের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা। সাম্প্রতিক যে সহিংসতা, তার সাথে জামাতে শিবিরের সম্পৃক্ততার কথা সরকার বলছে এবং যার কারণে সরকার এই ব্যবস্থা নিচ্ছে। সমাজের প্রতিটি স্তরে তারা জায়গা করে নিয়েছে। এতদিন পরে আমরা কিন্তু জাহানার ইমামের নেতৃত্বে কি করেছিলাম, গণ আদালতে আমরা বলেছিলাম যে এটা নিষিদ্ধ করতে হবে। গণজাগরণ মঞ্চের সময় বলেছিলাম, সবসময় বলে আসছি আপনারা যদি ৭৮ থেকে। আমি স্বাগত জানাই, কিন্তু একই সাথে এই কথাটা বলবো যে এটা অনেক বিলম্বে হলো। ১৯৪১ সালের ২৬ অগাস্ট মাওলানা আবুল আলা মওদুদীর হাত ধরে জামাতে ইসলামের সূচনা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০১৩ সালে জামাতের কয়েকজন শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।